একটু কষ্ট করে রেসপন্ড করেন, দেন আমি বুঝতে পারবো না কি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আজকের সেশনটা ছোট হবে, কম স্টাফ দেখাবো, বাট যেটাই দেখাবো ইম্পর্টেন্ট। একটু বের করে এক্সাম। স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? হ্যালো, আপনারা কি আছেন কি? তাহলে আমি শিওর না কি হচ্ছে, নেটের প্রবলেম নাকি আপনারা নাই। আমি শোনা যেতেছে। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ বাট হ্যাঁ দেখা যাচ্ছে। আমার কি নেট, আমার কি লাইক, নেট অনেক আছে। আচ্ছা নেট কি আমার প্রবলেম? লাইক আমার কথা ভেঙে ভেঙে আসতেছে আর পরে আসতেছে, আর না নাকি? না আপনারটা পারফেক্ট আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা মেনলি তিনটা জিনিস কভার করবো একটা প্রজেক্টের মাধ্যমেই। আম, আমরা এই জাভার অ্যারে লিস্ট, যেটা আপনারা পাইথনের লিস্ট যে ব্যবহার করে থাকেন ওইটাই, জাস্ট জাভার সিনট্যাক্সটা দেখবেন অ্যান্ড দেখাবো। আর লুপস তো, লুপসের আই গেস সিনটেকলি লুপ সব থেকে ডিফারেন্ট দেখতে হবে জাভার মধ্যে। আর হলো লুপ দিয়া দেখতে দেখা ডিফারেন্ট দেখাইলেও আপনার লাইক একবার দুইবার যদি সিনট্যাক্সটা প্র্যাকটিস করলে অনেক সিনট্যাক্স ইজিলি বুঝে ফেলবেন। আর লুপস এক্স্যাক্টলি ওয়ার্ক সেম তো আপনার ইয়াতে যেভাবে কাজ করতো। আর কন্ডিশনালস হলো যে আমরা ইফেলস হলো যে ইফেলসগুলো ব্যবহার করা শিখবো আজকে। সো লুপসের ক্ষেত্রে জাস্ট ফর লুপ ইউজ করবো, আর অ্যারে লিস্ট তো অ্যারে লিস্ট। আমরা আগে এখানে থিওরিটিক্যাল স্টাফ কিছুই নেই, এখানে সব সব টেকনিক্যাল স্টাফ করে করা হবে। একটা প্রজেক্ট বানাবো যেখানে হলো ইউজার থেকে ধরেন আমি অনেকগুলো নাম্বার নিব, একটা লিস্টে রাখবো। দেন হলো যে আমি আউটপুট আকারে ধরেন একটা বাটন আছে, ওটা ক্লিক করলে হলো যে ওই নাম্বারগুলোকে আমরা করলাম, ওই ইভেন অ্যান্ড অড মধ্যে ভাগ করলাম, ভাগ করে হলো যে আউটপুট দেখাবো। তো এই প্রজেক্ট করার মাধ্যমে আমরা অ্যারে লিস্ট সম্পর্কে ধারণা পেতেছি, একটা লুপ ইউজ করার সম্পর্কে ধারণা পেতেছি, লুপ ইউজ করে ফিল্টার করতেছি, ইভেন ইফ এলস কন্ডিশনস দিয়ে আমরা ফিল্টার করতেছি। তো এটা যদি ভালো করে এখন বুঝতে পারেন এরকম কিছু থাকবে, হ্যাঁ এটা যদি ভালো করে বুঝতে পারেন ফাউন্ডেশন হিসেবে কাজ করবে আপনার। পরে পরে যখন আপনার ওই কম্বো বক্স দিয়ে ফিল্টার করবেন আর অন্য যে কোনো কিছু দিয়ে ফিল্টার করেন না কারণ এটা একদম বেসিকটাই ধরে নেন এটা আপনাদের ফিল্টারিংয়ের জন্য। আম, আচ্ছা, আমার নেটের প্রবলেম, রাইট? আমার অনেক কিছু কাজ এখন কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া শোনা যেতেছে। এখন অনেকে বলতেছে আমার নেটের প্রবলেম, আমার নেটের প্রবলেম আছে কারণ আমি নিজেই খেয়াল করছি গুগল ড্রাইভ লোড করতে অসুবিধা হয়েছে। সো আমি, ভাইয়া একটা প্রবলেম ছিল। আচ্ছা একটু দাঁড়ান, আমি আমার এটা একটু সলভ করে নিই, কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা এখন তো স্ক্রিন ক্লিয়ার অ্যান্ড আমার কথা শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো মেইনলি যেটা বলতেছিলাম, আমরা এই তিনটা কনসেপ্ট শিখবো একটা সিম্পল প্রজেক্টের মাধ্যমে, যেখানে আমরা ইউজার থেকে অনেকগুলো নাম্বার নেব, একটা অ্যারে লিস্টে রাখবো, দেন ইউজার বাটন ক্লিক করলে দেন আমরা হলো যে লুপ আর ইফেলস কন্ডিশন ইউজ করে ওইগুলোকে ফিল্টার করে ধরেন ইভেন অর্ডে ভাগ করলাম, দেন আমরা আউটপুটটা দেখাই দেবো। তো এইটা একদম বেসিক কনসেপ্ট, একদম বেসিক স্টাফ। তো এইটা আপনার অ্যারে লিস্টের বেসিক, তো আপনার লুপের বেসিক অ্যান্ড জাভার ইফেলস ইউজ করা এবং ফিল্টারিংয়ের কাজ, যেটা আপনাদের মিডে অ্যান্ড ফাইনাল পরীক্ষায়ও কাজে লাগবে অ্যান্ড হলো যে ইয়াতেও লাগবে, ওই প্রজেক্টে কাজ করবেন। ফিল্টারিং বিভিন্নভাবে হতে পারে, বাটন ক্লিকের মাধ্যমে হতে পারে, অর লাইক ওই কম্বো বক্স থেকে হতে পারে, অর লাইক টিক বক্স থেকে, অনেক কিছুর ফিল্টারিং কি জাস্ট অনেকগুলো ডেটা আছে,
আমরা কোনো একটা কন্ডিশন দিয়ে ডেটাগুলোকে ফিল্টার করবো। সো এটা এই প্রজেক্ট এবং এখন যে দেখাবো এটা আপনার লাইক একদম বেসিক হিসাবে কাজ করবে ফিল্টারিং এর। আর একজন যে বলেন এটা শুরু করার আগে যে একজন যে বলেন প্রবলেম হয়েছে, যদি ছোটোখাটো প্রবলেম হয় আমরা ফিক্স করার ট্রাই করতে পারি। ভাইয়া স্যার বলছিল প্রজেক্টের এফএক্সএমএল ডিজাইন গুলো করে রাখতে। এটা করার পর আবার আগের প্রজেক্টে যে মানে কন্ট্রোলার আপডেট হইতেছিল, বাট এখন আপডেট হইতেছে না। কন্ট্রোলার আপডেট হচ্ছে না। আম, আগে কিছু ছোটখাটো প্রজেক্ট করছি, লাইক ক্যালকুলেটর বানাইছি এন্ড লগইন পেজ আরো কিছু করছি, ওগুলাতে হইছে, বাট এটাতে হইতেছে না। এটা দেখে আপনি আমি কয়েকবার করে নিউলি ক্রিয়েট করে দেখছি। আপনি কি ইয়া করে দেখছেন? আমি একটা টিপ শেয়ার করছিলাম ছোট, যে ইয়া করার টাইমে ওই আপডেট এফএক্স এবং কন্ট্রোল যখন আমরা এক্সটেনশনটি ইউজ করব, ওইটা করার টাইমে আপনারা হলো যে ছোটোখাটো একটা দুইটা কিছু আনবেন, ধরেন বাটনের এফএক্স, বাটনের হলো যে মেথড দিলেন, তখন হলো যে আপডেট আমি তো করবেন, একটা একটা করে আপডেট করতেছিলাম যাতে প্রবলেম না হয়, বাট হচ্ছে না। আপডেট করে দেন ইম্পোর্ট করতেছেন না, বুঝলাম না। মানে আপডেট করছেন দেন আপনার ওই কন্ট্রোলার ক্লাসে যে ওই রেড হয়ে থাকে না, ওটার পর ইম্পোর্ট করছেন, রাইট? পাতটা নাল দেখাইতেছে, কন্ট্রোলারই আপডেট হইতেছে না। আচ্ছা দেখি তো প্রবলেমটা, আপনার স্ক্রিন শেয়ার করে একটু দেখান। এই তো ফাইল পাচ্ছিস না। প্যাকেজ ফাইল পাথ নাও আপনার কোডেই তো মনে এরর আছে একটা। কোডে ওটা ওটা মনে হয় না এই এরর। কন্ট্রোলারের জন্য এরর। না এক সেকেন্ড, আচ্ছা আপনার ইয়াটা দেখি তো, ওই কন্ট্রোলারের যে নাম দেওয়া থাকে না এফএক্সএমএল এর মধ্যে, ওটা বের করেন তো। ও এই নেমটা আমি খুঁজে পাইতেছি না, আমি এখানে যে আপডেট করব। এই নেমটা খুঁজে পাচ্ছেন না? না, লাইক এই যে এইটা। এখানে লাইন নাম্বার 17 একটা এরর দেখা ও, যাচ্ছে। ওটা But আবার মনে হয় না ওটা এফএক্সএমএল এ error। কন্ট্রোলারের নেম আসার কথা না, আমার তো এটা আসতেছে না। এন্ড অ্যাপ্লিকেশন ক্লাসেও তো আসার কথা, But নাই। আচ্ছা আপনি একটা একটা জাস্ট এমনি ডেমোর জন্য একটা নতুন এফএক্সএমএল তৈরি করেন তো, ওখান থেকে আমরা ইয়া দেখতে পারবো। নিউ এফএক্সএমএল করব নাকি নিউ প্রজেক্ট করব নাকি এফএক্সএমএল? না, নতুন এফএক্সএমএল। ওকে। আর একজন যে বলছেন 17 নাম্বার লাইনের প্রবলেম, আই ডোন্ট থিঙ্ক ওইটা প্রবলেম। ওইটা হলো যে ওই যে ইয়াটা মেথডটাকে খুঁজতেছে না, ওই বাট ওই অ্যাকশনটা অন অ্যাকশন মেথডকে খুঁজতে হয়, মেথডকে পাচ্ছে না দেখে আই থিঙ্ক রেড হয়ে আছে। এই যে দেখেন এই তুই এফএক্সএমএল এ যে কন্ট্রোলারটা আসে, বাট ওইটাতে কেন আসতেছে না? ওটাই কই আপনি ওটা একটু খুঁজেন তো স্যার, যে এফএক্স কন্ট্রোলার দেখেন ভেরিয়েবল নামের মতো দেওয়া আছে, আপনি ওটাই যান। অ্যাঙ্কর প্যানেলের দেখো ভিতরে এখানে কন্ট্রোলারের কোনো নেমই দেওয়া নাই যে আমি আপডেট করব। আমি যতবারই আচ্ছা নিউলি ক্রিয়েট আপনি করতেছি। মনে হয় দেখেন, আপনি একটু একদম কর্নারে যান, আগে রাইটে যান স্লাইড করে, ওকে, একদম রাইটে। এখানে দেখেন আপনার ইয়া দেওয়া আছে যে এক্সএমএল এফএক্স, আর আমরা তো আর আপনি ইয়াতে যান ডেমো এফএক্সএমএল এ যান, ডেমোটায় যান, এখানে দেখেন কি দেওয়া, এখানে দেখেন এই এফএক্স কন্ট্রোলার দেওয়া। এফএক্স কন্ট্রোলার আপনার এখানে নাই তো নাকি? আর ওটাই জান তো এটা এফএক্স কন্ট্রোলার নাই। হ্যাঁ এফএক্স কন্ট্রোলারও নাই, আর আপনার অন্য স্টাফ দেখাচ্ছে। এটা আপনি এতগুলো ডিজাইন করছি, এখন সব চলে যাবে। এটা কিভাবে করছিলেন আপনি? Shit. জানি না, আমি নিউলি সব ক্রিয়েট করছি। লাইক আপনি একবার বলছিলেন না যে নেম চেঞ্জ করা থেকে নিউলি ক্রিয়েট করা বেটার, নিউলি ক্রিয়েট করে আমি জাস্ট ডিজাইনগুলো করছি। ডিজাইনগুলো করছেন ওটা তো বুঝতে পারছি, বাট আপনি এই দুইটাই ডিলিট করে আপনি আবার কষ্ট করে আবার ট্রাই করেন, দেখেন সেম হ্যাঁ, প্রবলেম এটা হয় আমি কিনা। এর আগে দুইবার রিমুভ করে এটা নিউলি করছি, বাট তারপরে ট্রাই আর করতেছি। আপনার এফএক্সএমএলটা দেখি তো, এই সিন বিল্ডার দিয়ে ওপেন করেন। এফএক্সএমএল এই এটা এফএক্সএমএল ও সিন বিল্ডার।
অ্যাঙ্করটায় ক্লিক করেন তো, এই যে বাইরের যে বক্সটা আছে না, এটাই ক্লিক করেন তো, বাইরের সাদা বক্সটা। ও হ্যাঁ, না, এটাও তো কিছু না, এটাও তো ফাঁকা। আপনার আপনার আচ্ছা, বলেন। নিউলি করে দেখবো। আপনি তো বলছেন যেহেতু নিউলি করে দেখছেন অলরেডি, সো আপনি ইয়া করেন, প্রজেক্টটা আমাকে জিপ করে পাঠিয়ে দেন, আমরা পরে দেখা ট্রাই করবো, কারণ এটা অনেক টাইম আচ্ছা, লাগবে। আমি আগে আরেকবার নিউলি করে ট্রাই করে আপনি পড়াতে থাকেন। না না, আপনি জিপ করে পাঠিয়ে দেন, আপনি দেন নিউলি করে ট্রাই করতে থাকেন, সমস্যা নেই। এটা পরে Okay. আমি টাইম পেলে দেখবো, আজকে একটু টাইম একটু শর্ট, আমার লাইক একটু কাজ আছে তো, so আমি জাস্ট টপিকটা কভার করে শেষ করে দিতাম আজকে। তাও আপনি পাঠিয়ে দেন, আপনি নিউলি করে ট্রাই করেন, আচ্ছা, আপনার অন্যান্য প্রবলেম দেখতেছি না। ভাইয়া, হ্যাঁ বলেন। আসলে আমার ওই প্রবলেমটা একবার হয়েছিল আর কি। হ্যাঁ, পরে তো ফিক্স করছেন। পরবর্তীতে আসলে এটা কোনো ফিক্স করতে পারিনি। তো পরে নতুন করে ক্রিয়েট করছিলাম, তো পরে আর কোনো প্রবলেম হয়নি। প্রবলেমটা যদি কজটা খুঁজে পাওয়া যায় তো দেন প্রবলি ফিক্স করার ভাইয়া try- আসলে প্রবলেমের একটা কজ আমার মনে হয় আর কি। তো এখানে আমি আসলে মানে আপনি প্রথম বলছিলেন না যে যখন আমি আহ, এর তো সিন বিলটা যখন ওপেন করতে যাব তখন আমি প্রথম নতুন এক্সএমএল খুলে নিতে আর কি, হ্যাঁ হ্যাঁ মানে নতুন করে ক্রিয়েট করতে, কিন্তু আসলে ওইটা করছিলাম না। সো যেটা প্রিভিয়াসলি দেয়া ছিল আর কি, হ্যাঁ, সো ওইটা ইউজ করছিলাম, করার পরে যখন ভিতরে যে অ্যাঙ্কার প্যানেলটা আমি চেঞ্জ করছিলাম আর কি। আচ্ছা। আমরা যখন ওই নতুন করে তৈরি করি, ওই আমাদের ওই অ্যাঙ্কর প্যানেলটার ওরা যেটা দিয়ে দেয় ওইটা ডিফারেন্ট, সো এই জন্য প্রবলেম ওই সমস্যাটা হয়েছে। জি ভাইয়া, ওই একবারই এটা করছিলাম, তো ওইবারই প্রবলেম হয়েছিল, তারপর থেকে এ পর্যন্ত আর কোনো প্রবলেম হয়নি। অ্যাঙ্কর প্যানেলটা কি তাহলে চেঞ্জ করে করব? অ্যাঙ্কর প্যানেল আমরা ওই যে ও বলতেছে হলো যে ওই হ্যালো ভিউ ডট এফএক্সএমএল থাকে না, ওটায় ওটার ভিতরে চেঞ্জ করে করতে গেছিল, দেন এই প্রবলেম ফেস করছে। অ্যান্ড ও যখন ডিলিট করে একদম ফ্রেশ একটা ওই এফএক্সএমএল ফাইল তৈরি করে কাজ করছে, তখন এই প্রবলেমটা হয় নাই, ও বলতেছে আর কি। আমি তো ডিলিট করেই করছি, তারপর এই প্রবলেম এখন হয়েছে। আপনি একটু কষ্ট করে আবার ট্রাই করেন, তাও আপনি এটা Okay. এই যে ভার্সনটা আছে না, এটা আয়দার আমাকে পাঠায় দেন জিপ করে আর রেখে দেন, পরে আমরা লাইক দেখতে হইতে পারে যে কেন প্রবলেমটা হয়েছে। আপনার স্ক্রিনশটটা একটু কষ্ট করে অফ করে দেন, আমি হলো যে তো আমরা প্রজেক্ট বানানোর মাধ্যমেই হলো যে এই, আচ্ছা স্ক্রিনশট দেখা যাচ্ছে তো রাইট? আচ্ছা যাচ্ছে। সো আমরা এই ছোট প্রজেক্ট বানানোর মাধ্যমেই অ্যারে লিস্ট, ফর লুপ আর এই ইফ এলস দেখে নেব। আর এটা কোনো মডেল ক্লাস থাকবে না, থিওরিটিক্যাল কিছুই নেই, একদম সিম্পল জিনিস। আপনারা এসব স্টাফ ওয়ান ওয়ানে করে আসছেন কিনা আমার খেয়াল নেই, বাট যদি ডেটা স্ট্রাকচার তো করছেন, সো অথবা ডেটা স্ট্রাকচার না করলেও টুকটাক গোতাগাত টুকটাক হালকা কিছু একটা প্রোগ্রাম কিছু একটা লিখলেও এরকম স্টাফ আপনারা ফেস করে আসছেন, সো নতুন কিছু দেখবেন না। সিনটেক্সটা খালি নতুন থাকতে পারে, দেখা লাগতে আর কি, সিনটেক্সটা একটু ডিফারেন্ট দেখতে হইতে পারে। আর কেউ যদি আগে ইয়াতে ইউজ করে থাকেন সি++ অর সি বেসড সিনটেক্স সি এর মতো সিমিলার তো জাভা আর কি ফর লুপের, সো যারা ওরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আসছেন আর দেখে আসছেন তাদের তো আরও সুবিধা, যে সিনটেক্স বুঝতে আরও কম অসুবিধা হবে। আচ্ছা, সো আমি জাস্ট একটা নতুন প্রজেক্ট তৈরি করবো। একটা সেকেন্ড। তো প্রজেক্টে যেহেতু আমরা ফিল্টারিং ট্রাই করছি, ফিল্টারিং, আচ্ছা ইভেন আউট লিস্ট দিই, ইভেন আউট লিস্ট ব্যাবিন প্রজেক্ট, বাকি কিছু চেঞ্জ করে নিই। নেক্সট ক্রিয়েট। আমি জাস্ট এটা রান করে দেখি অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। কাজ করতেছে। সো এই যে আমি আমার যে এফএক্সএমএল অলরেডি দেওয়া আছে ওটা ডিলিট করে দিলাম, আর এটার যে কন্ট্রোলার ক্লাস ওটাও ডিলিট করে দিলাম। আমি আমার এখন নতুন এফএক্সএমএল তৈরি করে নেব। আর আজকের জন্য সরি, আমি ক্লাসটা পুরোটা নিব না, যতটুকু পারি সেটাই করবো। আর আমি অনেক স্টার্টারও করছি, আমি
কুইজের জন্য লিটারালি লাস্ট 2 দিন 3-4 ঘন্টা ঘুমে আছে, আমার ফুললি মেন্টাল ক্যাপাসিটি নাই। সো বাট স্টিল আমি এটা কভার করে দেওয়ার ট্রাই করতেছি, বিকজ আই থিঙ্ক একটু করতে পারবো আমরা অ্যাটলিস্ট। আচ্ছা, সো নতুন এফএক্সএমএল খুললাম, এটার নাম দিলাম মেইন। এটা আমার ইচ্ছা, বাট আমি মেইনের সাথে কন্ট্রোলার অ্যাড করলাম বেটার নেম স্কিমের জন্য। দেন আমি আপডেট করে দিলাম আমার কন্ট্রোলার কাছে চলে আসছে। সো এখানে আমার কি লাগবে, এখানে হলো যে যেহেতু ইনপুট নিতে হবে, একটা টেক্সট ফিল্ড থাকবে যেখানে হলো যে ইউজার নাম্বার দেবে। দেন ধরেন একটা বাটন দিলাম অ্যাডে ক্লিক করলে আমরা নাম্বারগুলো নিব, একটা লিস্টে রাখবো। দেন ধরেন আরেকটা বাটন থাকলো ফিল্টার, ওটাই ক্লিক করলে হলো যে ওই ইভেন অ্যান্ড অডে ভাগ করে দেন আউটপুট সহ দেখাই দিল। সো আমরা এফএক্সএমএলটা আগে ডিজাইন করি আস্তে আস্তে আগে, দেন আমরা হলো যে কন্ট্রোলার কাছে কাজ করবো। একটা টেক্সট ফিল্ড যেটা থেকে আমরা ইনপুট নিব, একটা লেভেল ওই ইনপুট বলার জন্য কি নিতেছি। টেক্সট ফিল্ডের আমি একটা নাম দিই, এফএক্স আইডি দিই, ধরেন নাম্বার টেক্সট ফিল্ড। যেহেতু একটা জিনিস অ্যাড করছি, আমি এটাকে সেভ করছি, সেভ করে আপডেটে এসে আপডেট করছি। দেন আমি এখান থেকে এসে ইম্পোর্ট করে নিছি। এটা একটু হ্যাসেল বারবার এরকম চেঞ্জ করা, বাট এরকম করলে লাইক বড় কোনো ইন ফিউচার এরর হওয়ার থেকে আমরা বেঁচে যাই। একটা বাটন অ্যাড করি, কি একটু রেসপন্ড করেন তো, আমি অ্যাকচুয়ালি ক্লাসে আসে নাকি আমার নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, অ্যাড বাটন। সো এটার অন অ্যাকশন থাকবে অ্যাড নাম্বার অন কুইক, সেভ করলাম। এখানে এসে আমি আপডেট করলাম, দেন আমি এটা ইম্পোর্ট করে নিলাম। দেন আমি আউটপুট দেখাবো, যেহেতু মাল্টিপল লাইন থাকবে, যে আমি আমার যে লিস্টটা আছে ওটা দেখাইতে চাই, আমি একটা ইভেন্টগুলো ভাগ করে একটা লিস্টে দেখাতে চাই, অডগুলো ভাগ করে একটা লিস্টে দেখাতে চাই। সো লাইক 3টে এরিয়া আউটপুট। সো আমরা এখন ইউজ করা শিখবো, টেক্সট এরিয়া ইউজ করা শিখবো। টেক্সট এরিয়া আপনাদের বিভিন্ন জায়গায় ইউজ করা হইতে পারে। নট অনলি টেক্সট এরিয়া ইউজ করা শিখবো, প্লাস হলো যে টেক্সট এরিয়াতে লাইক আমরা কীভাবে আউটপুটকে লাইক সুন্দর করে ফরম্যাট করতে পারি, যাতে অ্যাটলিস্ট বোঝা যায় যে কী অ্যাকচুয়ালি আউটপুট হচ্ছে। তো টেক্সট এরিয়া আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনলাম এটার এফএক্স আইডিতেই, আমার আউটপুট টেক্সট এরিয়া। আমি এখানে হলো যে আপডেট করলাম, আর এখান থেকে আমি ইম্পোর্ট করে নিলাম। আর লাস্টে আমার জাস্ট একটা বাটন লাগবে, বাটন জাস্ট এই ফিল্টার করার জন্য। কারণ এখানে অ্যাড করলাম ফিল্টার, স্পেলিং কি আমি জানি না, এখানে লিখছি FIL ফিল্টার, ফিল্টার করার জন্য। এখানেই দিলাম, এক জায়গায় দিলেই গেছে ফিল্টার বাটন, এটা অ্যাড করার জন্য বাটন। ফিল্টার আমি অন অ্যাকশন অ্যাড করে দিই, ফিল্টার অন, সেভ করলাম, আর আমি আপডেট করলাম। আমার মেইন কন্ট্রোলারে সব কিছু চলে আসছে। সো আমার এফএক্সএমএল ডান, অ্যান্ড হলো যে আমার এফএক্সএমএল এ কাজ করার জন্য যতগুলো মেথড এন্ড আমার ফিল্ড লাগবে ওগুলো আনা ডান। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? কোনো কিছু বুঝেন নাই, আর এই স্টেপটা রিপিট করা যায় কিনা, একদম বেসিক কোশ্চেন হলো কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনো কোশ্চেন নেই। সো এখন আমরা বলবো যে অ্যারে লিস্টের সিনট্যাক্সটা দেখি, আমার নিজেরই মনে নাই অ্যারে লিস্টের সিনট্যাক্স। তো
আমরা একটু দেখি অনলাইনে সিনট্যাক্স। অ্যারে লিস্টের ক্ষেত্রে আমার হলো যে এই ভ্যারিয়েবল নেম, দেন হলো যে আমার বলতে হবে কোন টাইপ অফ অবজেক্ট, অ্যান্ড এই লিস্টের ভিতরে প্রত্যেকটা অবজেক্ট কোন টাইপের হবে, দেন আমার নিউ অ্যান্ড জাস্ট অ্যারে লিস্ট হলো যে জাস্ট ডিক্লারেশন নর্মালি। আর এখানে দুই জায়গায় দিয়ে দেওয়া লাগে যে কোন টাইপ অফ অবজেক্ট হইতে হবে। আর ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্ট আপনি এভাবে লিখতে পারেন, অর লাইক জাস্ট আমি ইন্টেলিজের মাধ্যমে অটো ইম্পোর্ট করে ফেলবো। আর এই প্রজেক্টটা করার মাধ্যমে আরেকটা জিনিস আমরা বুঝতে পারবো, স্কোপ। আচ্ছা, করার টাইম আমরা বুঝতে পারবো। তো আমরা জাস্ট আগে একটা অ্যারে লিস্ট লিখি, দেন হলো যে ইউজার থেকে ইনপুট নেই, দেন ওইটা হলো যে অ্যারে লিস্টটা আমরা আউটপুট হিসাবে দেখানোর ট্রাই করি। ওটা আগে ট্রাই করি, দেন আমরা আগে। সো ধরেন অ্যাড নাম্বার, আপাতত অ্যাড নাম্বারের ভিতরেই করি, দেন আমরা বাইরে নিব। অ্যান্ড বাইরে নেওয়ার কারণে কি প্রবলেম হতে পারে ওগুলা স্কোপের জন্য ওটা আমরা আস্তে ধীরে দেখতে পারবো। সো অ্যারে লিস্টের ক্ষেত্রে আমার ভ্যারিয়েবলের নাম কি? আমার ভ্যারিয়েবলের নাম হলো যে নাম্বারস। আমি নাম্বারসটা কি? নাম্বারস হলো যে একটা লিস্ট লাগবে, অ্যারে লিস্ট। সো এই অ্যারে লিস্ট, অ্যান্ড আমার বলে দিতে হবে আমি অ্যারে লিস্টে কোন টাইপ অফ ডেটা রাখবো। তো আমি ইউজার থেকে স্ট্রিং পাবো, দেন আমরা এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে দেবো। সো আমি বলে দেবো আমি এখানে ইন্ট রাখবো। সো অ্যারে লিস্ট অফ আর কি ইন্টিজার, এ লিস্ট অফ ইন্টিজার। দেন হলো যে আমার যেহেতু একটা নতুন অবজেক্ট বানাইতেছি অ্যারে লিস্ট, এটার জন্য আমার একটা নিউ ইন্ট কীভাবে দেওয়া যায় নাকি ইন্টিজার। আচ্ছা, ইন্টিজারটা এইভাবে দিতে হবে, প্রিমিটিভ ডেটা টাইপ দিলে হবে না, লাইক ইন্টিজার ক্লাসটা বুঝাইতে হবে আর কি। ইন্টিজার টাইপ অফ অবজেক্ট আমরা হলো যে অ্যারে লিস্টে রাখতেছি। সো নিউ সেম অ্যারে লিস্ট, অ্যান্ড আই থিঙ্ক এটা হলো যে পুরান সিনট্যাক্স, আগে ইউজ করা লাগতো। এখন নতুন জাভাতে হলো যে জাস্ট এখানেই বলে দিলে হয় যে কোন টাইপ অফ ডেটা রাখতেছি। নতুন অ্যারে লিস্ট আর কি, যখন আমি একটা নতুন অ্যারে লিস্ট যখন একটা ক্রিয়েট করতেছি, তখন হলো যে আমার এখানে বলে দেওয়া লাগতেছে না কোন টাইপ অফ ডেটা আমি এখানে রাখবো। সো এই যে সিনট্যাক্স, এটুক নিয়ে কারো কোনো অসুবিধা আছে? আমি আবার রিপিট করি সবার সুবিধার জন্য। সো আমার কি লাগবে? আমার একটা লিস্ট অফ নাম্বারস লাগবে যেখানে আমি ইন্টিজার সেভ করব। জাভাতে যেহেতু কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে আমার আগের থেকে বলে দেওয়া লাগে, স্ট্যাটিকলি টাইপ একটা ল্যাঙ্গুয়েজ জাভা, আগের থেকে বলে দেওয়া লাগে এখানে আমি স্ট্রিং সেভ করব, এখানে ইন্টিজার সেভ করব, লাইক ফ্লোট সেভ করব। তো আমার আগে থেকে বলে দেওয়া লাগতেছে। সেম অ্যারে লিস্টের ক্ষেত্রেও আমার বলে দেওয়া লাগবে আমি অ্যারে লিস্টে কি ডেটা রাখবো। সো অ্যারে লিস্ট আর পাইথন লিস্ট সেম। যদি জাস্ট কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা বলি, অ্যারে হলো যে ফিক্সড, শুধু অ্যারে। ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে হলো যে ফিক্সড অ্যামাউন্ট অফ, লাইক আগে থেকে বলে দিতে হবে একটা অ্যারের লেন্থ কত হবে। বাট এখানে যে অ্যারে লিস্ট, পাইথনের লিস্টের মতো, পাইথনের লিস্ট যেমন ফিক্সড অ্যামাউন্ট অফ লেন্থ না, ওটা আমরা চাইলে যত অ্যাড করতে পারি ওই লিস্ট বড় হইতেই থাকবে, কোনো সমস্যা নেই। সো অ্যারে লিস্ট সেমভাবে কাজ করে, এটা ডাইনামিকলি হলো যে এটার সাইজ অ্যাডজাস্ট করে, আপনি যত অ্যাড করবেন এটা তত বড় হবে। সো পাইথনের লিস্ট লিটারালি সেম জিনিস, হলো যে পাইথনে যে আমরা লিস্ট লিখতাম না, ওইটা লিটারালি অ্যারে লিস্ট হলো যে সেমভাবে কাজ করে। আন্ডার দি হুড ডিফারেন্টভাবে কাজ করতে পারবে, বাট এন্ড অফ দ্য ডে আপনি যে প্রোগ্রামার, আপনার কাছে সেম হবে। জাস্ট ডিফারেন্সটা হলো কি, আপনার হলো যে এখানে এক টাইপ অফ ডেটা রাখতেছি, আর আমার বলে দিতে হবে কোন টাইপ অফ ডেটা। সো আবার নাম্বারস হলো যে ভেরিয়েবলের নাম লিস্টটা, দেন হলো যে আমি অ্যারে লিস্ট, যেহেতু অ্যারে লিস্ট অবজেক্ট নাম্বারে রাখতেছি, সো এখানে অ্যারে লিস্ট বসবে। অ্যান্ড দেন এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আমার বলে দিতে হবে কোন টাইপ অফ ডেটা রাখছি। দেন নিউ কিওয়ার্ড, কাজ আমার নতুন একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতে হচ্ছে। অ্যান্ড জাস্ট হলো যে অ্যারে লিস্ট হলো যে এটা দ্বারা হলো এই অ্যারে লিস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট কার্লি ব্রেসেস না, হলো যে আপনার যে ব্র্যাকেট দেওয়া, এটার মাধ্যমে আমি হলো যে অ্যারে লিস্টের কনস্ট্রাক্টরকে কল করতেছি। এটারও তো একটা অ্যারে লিস্ট একটা অবজেক্ট, যেটা একটা কনস্ট্রাক্টর আছে, এটাকে কল করা হচ্ছে। সো এই লাইনটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? কোনো পার্টটা বুঝতে পারেন নাই আর রিপিট করতে হতে পারে? আচ্ছা, হোপফুলি কারো কোনো প্রবলেম নাই, অনেক সিম্পল জিনিস। আচ্ছা, সো আমার একটা লিস্ট অফ নাম্বারস আছে, আমি ইউজার থেকে
হলো যে ইনপুট নিব, নিয়ে এই লিস্ট অফ নাম্বারে সেভ করব। সো এখানে একটা প্রবলেম হবে, আমি ইচ্ছা করে এমনভাবে করতেছি যে আমরা একটা প্রবলেম ফেস করবো, দেন এটা ফিক্স করার ট্রাই করব। সো এখানে ইউজারের ইনপুট আসতেছে কোথায়, হলো যে ইয়াতে এই নাম্বার টেক্সট ফিল্ডে। সো ধরেন হলো যে আমি ইন্টিজার রাখতেছি, হলো যে একটা ভেরিয়েবল রাখতেছি নাম্বার ইকুয়ালস টু নাম্বার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, সেটা আমাকে একটা স্ট্রিং রিটার্ন করতেছে। এখন আমি এটাকে জাস্ট একটা ইন্টিজারে পরিণত করব, ইন্টিজার পার্সেন্ট, এটাকে একটা ইন্টিজারে পরিণত করতেছে। দেন আমি জাস্ট এটাকে হলো যে নাম্বারস অ্যাড করে দেবো, নাম্বারস ডট অ্যাড, অ্যাড হলো যে অ্যাড নাম্বারস হলো যে আমার এই লিস্টটা, এই লিস্টের ভেরিয়েবলের নাম। ডট অ্যাড হলো যে এটার একটা মেথড, যেটা লাইক জাভা প্রোগ্রামারটা লিখে রাখছে। ডট অ্যাডের মাধ্যমে আমি কি অ্যাড করব, এই নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এটা বলতেছে যে আচ্ছা নাম্বারটা অ্যাড করে দিচ্ছি, এখানে নাম্বার অ্যাড করা হচ্ছে। বাট আমি কিভাবে ডিজাইন করছিলাম আমার প্রোগ্রামটা, যে অ্যাড বাটন দিয়ে অ্যাড করবে, বাট যখন ফিল্টার বাটনে ক্লিক করবে তখন হলো যে আউটপুট দেখাবে ফিল্টার করে। বাট আমি যদি এখানে ইয়া করি, এই যে এই নাম্বারটাকে নাম্বারস লিস্টটাতে এখানে আমার তো আউটপুট দেখাইতে হবে এইখানে। ধরেন আমার এই আউটপুট লেভেল ডট এই সেট টেক্সট, ধরেন হলো যে এই নাম্বারস থেকে কিছু একটা নিব, বাট এখানে দেখেন নাম্বারস রেড হয়ে আছে কেন, কারণ নাম্বার ওই খুঁজে পাচ্ছে না। তো এইখানে আপনার আমি একটা স্কোপ জিনিসটা বোঝানোর ট্রাই করছি। এই অ্যারে লিস্টটা আমি কোথায় ডিক্লেয়ার করছি, অ্যারে লিস্টটা ডিক্লেয়ার করছি এই মেথডের ভিতরে। তো এই মেথডের ভিতরে আমি যত ভেরিয়েবল ডিক্লেয়ার করব ওগুলা আমি অন্য মেথডে ইউজ করতে পারবো না। তো আমি কি করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? লাইক আমি এটা এখানে ডিক্লেয়ার করছি, এই জন্য আমাকে এখানে ইউজ করতে দিতেছে না। সো আমি কি করতে পারি, লাইক এটা এই মেথডটা জাস্ট এটার ভিতরে ইউজ করা যায়, অ্যান্ড এটা এটার ভিতরে ইউজ করা যায়। আর কি আমি চাইতেছি এটা এটার ভিতরে ইউজ করতে আরেকটা মেথডে। সো আচ্ছা, এটা নাম্বারস লিস্টটা যাতে আমরা অন্য কোথাও অ্যাক্সেস করতে পারি, এটার জন্য যেসব ভেরিয়েবল আমার হলো যে মাল্টিপল মেথডে অ্যাক্সেস লাগবে, ওই সব ভেরিয়েবলকে আমরা মেথডের ভিতরে ঠিক আর কি ইনস্ট্যান্সিয়েট করব না, ওগুলো আমরা করব মেথডের বাইরে গ্লোবাল ভেরিয়েবল হিসাবে। সো এটা হলো যে আপনার লোকাল ভেরিয়েবল। ভাইয়া কিন্তু অ্যাড মেথডটা তো পাবলিক। আমি তো মেথডকে অ্যাক্সেস করার ট্রাই করতেছি না, আমি তো মেথডের ভিতরে একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করার ট্রাই করতেছি, বুঝতে পারছেন? লাইক এটা হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেড কিছুই না, এটা হলো যে লাইক জেনারেল প্রোগ্রামিং। লাইক আপনার হলো যে ইয়ার ক্ষেত্রেও যে এক সেকেন্ড, আপনার ইয়ার ক্ষেত্রেও লাইক অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ফাংশনের ভিতরে আপনি যখন একটা ইয়া করেন, আমি ইয়াতে দেখাই যে এখানে জাস্ট টেস্ট আছে না, এখানে ধরেন আমি একটা জাস্ট পাইথনের একটা .py ফাইল খুলে দেখাই, test.py। ধরেন একটা ফাংশন, এখন x equals to 5 দিলাম, আর আমি কি এখানে প্রিন্ট x করতে পারবো? এখানে বলতেছে এই যে দেখেন কি x is not defined, কেন? x হলো যে ইয়ার ভিতরে, বড় x হলো যে ইয়ার ভিতরে, যে কি বলে জানি এই ফাংশনটার ভিতরে। So এটা হলো যে লোকাল ভেরিয়েবল। তো এটা যদি আমি এই ফাংশনের বাইরে অ্যাক্সেস করতে চাই, তখন আমার কি করতে হবে, তখন এই ভেরিয়েবলটাকে বাইরে ডিক্লেয়ার করতে হবে এভাবে। দেন হলো যে আচ্ছা, এগুলো তো পাইথনে তো কমেন্ট এভাবে করে না। এখন যদি এটা ইয়া করি, আমি এখানে অ্যাক্সেস করতে পারতেছি, প্রিন্টও করতে পারতেছি, বাট আমি এখানে চেঞ্জ করতেছি। তো এমনও হইতে পারে পাইথনে একটু ডিফারেন্টলি কাজ করে, হলো যে আমি ইয়াও করতে পারি। ধরেন আমার এই ফাংশনের ভিতরে হলো যে আমি এক্স চেঞ্জ করব, বাট আমার এক্সের অ্যাক্সেস বাইরেও লাগবে, তখন আপনি কি করবেন,
এই আগে ডিক্লেয়ার না করে আমি এখানে নাম রেখে দেবো। দেন আপনি হলো যে ধরেন যখন প্রয়োজন তখন আমি এটাকে 5-এ পরিণত করে প্রিন্ট করে ফেললাম। লাইক এটা হলো যে এটা এই ডিফারেন্সটা বুঝতে পারছেন? এটা একটা আচ্ছা এভাবে না দেখেন, এভাবে দেখেন আরও কনফিউজ হয়ে যাবে। 5 থাকলো আর ধরেন y ইকুয়ালস টু 5। সো পাইথনে কমেন্ট করে এই যে এটা একটা গ্লোবাল ভেরিয়েবল আর এটা একটা লোকাল ভেরিয়েবল। সো লোকাল ভেরিয়েবল অনলি অ্যাক্সেস করা যায় এটার ফাংশনের ভিতরেই। এই ফাংশনটা যখন রান করা শেষ হয়ে যায় এই ভেরিয়েবলগুলো আর এক্সিস্ট করে না। আপনাদের ফাংশন কিভাবে রান হয়, স্ট্যাক আছে না, স্ট্যাকের উপর একটা স্ট্যাকের মধ্যে আপনার যে কম্পিউটার স্ট্যাকের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ মেমোরির মধ্যে ফাংশনটা রান করা হয়। যখন ফাংশনটা রান করা কমপ্লিট হয়ে যায় ওই স্ট্যাক থেকে ওই যে ফাংশনের যে মেমোরিটা রাখা হয়েছে ওই মেমোরিটা পুরোটা ফালায় দেওয়া হয়। সো এই 5 যেখানে আছে এটা বাইরে এক্সিস্ট করে না। সো এরকম ভেরিয়েবল যদি আমরা বাইরে ইউজ করতে চাই তো এগুলো আমাকে মেথড, ওখানে তো পাইথনে তো ফাংশন বলছে, মেথডের বাহিরে গ্লোবাল ভেরিয়েবল হিসাবে ইনস্ট্যান্সিয়েট করা লাগবে না। আপনি হ্যান্ডেল মেথডে লিখে রাখতে পারেন, দেন পরে ইনস্ট্যান্সিয়েট করতে পারেন। বাট এখন আমরা এটা বাইরে ইনস্ট্যান্সিয়েট করব। আমি আচ্ছা দুইটাই দেখে আমি এটা না, এটা আমি জাস্ট কাট করব। কাট করে কোথায় করতেছি এই যে দেখেন, এটা কিন্তু বাইরে করতেছি। এটা আপনি চাইলে ইয়াতেও করতে পারেন, এটা মেথডের বাইরে যে কোনো জায়গায় লিখতে পারেন। বাট আমার সুবিধার জন্য আমি ইনিশিয়ালাইজ মেথডের পরে লিখবো। আপনি যখন আপনার fxml আরও কিছু অ্যাড করবেন, অ্যাড করে যখন আপডেট কন্ট্রোলার করবেন না, তখন ধরেন আমি এখানে অ্যাড করলাম, এটার পরে হলো যে আরও স্টাফ অ্যাড হওয়া শুরু হবে, মেসি হয়ে যাবে। কোনটা আপনি অটো আপডেটে পাইছেন, কোনটা আপনি নিজে কোড লিখছেন, একদম কনফিউজ হয়ে যাবেন। সো আমি রেকমেন্ড করব যদি গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে আর গ্লোবালি কোনো কাজ করা লাগে, আপনার যে ইনিশিয়ালাইজ মেথড আছে না, ইনিশিয়ালাইজ মেথডটা শেষ হওয়ার পর আছে না এইখানে হলো যে আপনার গ্লোবাল ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেন। সো আমি এখানে দেখেন ইনস্ট্যান্সিয়েট করছি, এখানে নাম্বারস লিস্টটা তো হ্যান্ডেল এখানে ইয়াও করা যায়, এখানে ইনস্ট্যান্সিয়েট কিন্তু করছি, বাট আমি চাইলে ইয়াও করতে পারি। ইনস্ট্যান্সিয়েট না করে জাস্ট একটা হ্যান্ডেল ডিক্লেয়ার করে রাখবো। দেন হলো যে এইখানে এসে আমার যখন লিস্টটা লাগবে তখন আমি হলো যে একটা নতুন তৈরি করতে পারি। এটা করতে পারি, আমি জাস্ট দেখাইতেছি করা যায়, অ্যান্ড পরে করা হবে আপনাদের ক্ষেত্রে যখন আপনারা ওই ফাইল রিড অ্যান্ড রাইট করবেন তখন এভাবে করবেন। বাট এই ক্ষেত্রে এটা ভালো ইউজ কেস না, বিকজ আমার হলো যে যখন এই বাটন ক্লিক করা হবে বারবার একটা নতুন অ্যারে লিস্ট তৈরি করা হবে, যেটা আমি চাই না। আমি চাই একটা অ্যারে লিস্ট থাকবে এক্সিস্টিং, অ্যান্ড ওইটার মধ্যে আমি আমার ডেটা রাখবো। সো আমি আমার অ্যারে লিস্ট বাইরে ডিক্লেয়ার করছি, বাইরে ইনস্ট্যান্সিয়েট করছি, যেহেতু এটা সব মেথডের বাইরে, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল দিয়ে দিলাম আপনাদের সুবিধা। গ্লোবাল, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, এটাকে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, ভিতরে তো ইউজ করতেই পারবো। এই জাস্ট নাম্বারটা এটা তো ভিতরে এখানে ইউজ করতেই পারবো। আমরা হলো যে মেথডের ভিতরে ইউজ করতে পারবো। এই যে ইন্টিজার নাম্বার নিতেছি, দেন হলো যে অ্যাড করতেছি নাম্বার, দেন আমি আউটপুটের ক্ষেত্রে হলো যে একটু করতে হবে, একটু প্রসেস করতে হবে, কজ আউটপুটটা আমার বিল্ড করতে হবে। যেহেতু আউটপুটে আমার আছে লিটারালি জাস্ট নাম। আচ্ছা এটা টু স্ট্রিং দেখতে কেমন দেখি তো একটু, আমি নিজেও যাই না, ট্রাই করি। একটু কাজ করার কথা, আমার নাম্বার অ্যাড করতে পারার কথা, টু স্ট্রিংয়ে দেখি কি দেয়, আমি জানি না কি দিবে। সো হ্যাঁ, এখানে ডট অ্যাড এই মেথডটা কি হচ্ছে যে এই যে অ্যারে লিস্টের বিল্ট ইন মেথড? হ্যাঁ, অ্যারে লিস্টের বিল্ট ইন মেথড ডট অ্যাড। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের অ্যারে লিস্টে কি আমি মেইন কন্ট্রোলার যে যাব, মানে কন্ট্রোলার ক্লাসে কি আমি ইউজ করব, মানে মেইন মডেল ক্লাসে কি ইউজ করা লাগে না ইউজুয়ালি? এটা আপনার উপর ডিজাইনের উপর ডিপেন্ড করে। লাইক আমি তো এখানে কি চাচ্ছি, জাস্ট একটা লিস্ট লাগবে যেখানে আমি এটা রাখবো, দেন ডেটা হলো যে ইউজারকে দেখাবো। এটা লাইক সেভ করা লাগতেছে না করা এটা লাইক কি করতেছেন ওটার উপর ডিপেন্ড করে। এমনও হইতে পারে আপনার মডেল ক্লাসেও ইউজ করতে হইতে পারে, বুঝছেন? এমনও কোশ্চেন, যেমন মিডে একবার কোশ্চেন আসছিল যে তো আপনার নিজের একটা অ্যারে লিস্ট ক্লাস বানাইতে বাট ওটা আন্ডার দি হুড জাস্ট একটা অ্যারে লিস্ট ইউজ করে। সো ওই ক্ষেত্রে আপনার মডেল ক্লাসও অ্যারে লিস্ট ইউজ করা লাগছে। সো অ্যারে লিস্ট আপনার
কন্ট্রোলার ক্লাসও ইউজ করা লাগতে পারে, মডেল ক্লাসও ইউজ করা লাগতে পারে। বুঝতে পারছেন? এটা লাইক ইউজ কেসের উপর ডিপেন্ড করে। এটা আপনি নিজেরই বুঝতে পারবেন কোথায় ইউজ করবেন, কেমন করবেন। এটা তো একটা ডেটা স্ট্রাকচার না অ্যারে লিস্ট? হ্যাঁ, ডেটা স্ট্রাকচার লিস্টের মতো, পাইথন লিস্টের মতো। ডেটা স্ট্রাকচার, হ্যাঁ ডেটা স্ট্রাকচার তো লাইক এটা তো সলিড কোনো জিনিস না। ডেটা স্ট্রাকচার হলো যে কম্পিউটার সায়েন্সের একটা কনসেপ্ট। তো এই ডেটা স্ট্রাকচারটাকে কীভাবে করছে, ডিজাইন করছে কীভাবে, অ্যারেলিস্ট নামে একটা ক্লাস আছে যেটা জাভা প্রোগ্রামারটা লিখছে। আমরা যখন অ্যারেলিস্টটাকে ইনস্ট্যান্সিয়েট করি তখন হলো যে একটা অ্যারেলিস্ট অবজেক্ট বানায়। সো অ্যারেলিস্ট হলো যে একটা ডেটা স্ট্রাকচার, প্লাস এটা হলো যে লাইক ফিজিক্যালি বলতে গেলে এটা একটা অবজেক্ট। বুঝতে পারছেন? লাইক ডেটা স্ট্রাকচার মানে আমরা যে লিস্ট ইউজ করতাম না, ওটাতে একটা ডেটা স্ট্রাকচার, প্লাস ওইটাতে একটা অবজেক্টও, পাইথনের লিস্টটা। লাইক ডিফারেন্সটা বুঝতে পারছেন? আমি যদি আরও বেটার কোনো ওয়েতে বোঝানোর করতে পারি, তাহলে আমি বোঝানোর ট্রাই করব। বাট এটা একটু জানেন, অ্যারে লিস্ট হলো একটা ডেটা স্ট্রাকচার। হ্যাঁ, থিওরিটিক্যালি একটা ডেটা স্ট্রাকচার। আর এটার যে জাভা ইমপ্লিমেন্টেশন, এটা একটা হলো যে একটা জাভা অবজেক্ট অ্যারে লিস্টটা। অ্যান্ড এটার হলো যে কাস্টম মেথড আছে, যেমন অ্যাড কী করে, আমি যে নাম্বারটা দিতেছি, ইন্টিজারটা দিতেছি, এটা জাস্ট অ্যাড করে দিচ্ছে। সো এই লিস্টে যদি আমি স্ট্রিং দিতাম, দেন অ্যাড হলো যে স্ট্রিংও অ্যাড করে দিত। এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? তো যেহেতু আমি এফএক্সএমএল এর নাম চেঞ্জ করছি, এটা আমি দিই মেইন। এটা হলো যে আমি কেটে দিই আমার সুবিধার্থে, অ্যান্ড রান করে দেখি অ্যাকচুয়ালি কী হয়। আমি যদি নাম্বার দিই অ্যাড হয়েছে, বাট এটা ক্লিয়ার হচ্ছে না। একটু ডিজাইন একটু বাজে ডিজাইন, কারণ আমার পরের বার অ্যাড করার সময় এটা রিমুভ করে আবার অ্যাড করতে হচ্ছে। এই প্রবলেমটা আমরা এখনই ফিক্স করে ফেলি। এটা একটা সিম্পল যে আমি নাম্বার তো নিতেছি, রাইট? এই যে নাম্বার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট নিয়ে নাম্বার নিচ্ছি, নিয়ে ইন্টিজারে কনভার্ট করে নাম্বারটা রেখে দিতেছি। সো যেহেতু আমি নাম্বারটা রাখতে পারছি, দেন টেক্সট ফিল্ড অ্যাকচুয়ালি কী আছে এটা ম্যাটার করে না। আমার অলরেডি নাম্বার একটা ভেরিয়েবলে সেভ করে ফেলেছি। সো আমি কি করব, টেক্সট ফিল্ডটাকে ক্লিয়ার করে ফেলবো। এমনও করতে পারি এখানে না করে নাম্বার আমি অ্যাড করে ফেলছি, আমার আর যে ইউজার কি নাম্বার দিচ্ছে ওটা ম্যাটার করে না। তো আমি কি করব, এই নাম্বার টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার নাম্বার টেক্সট ফিল্ড হলো যে এই টেক্সট ফিল্ডের একটা বিল্ট-ইন মেথড, টেক্সট ফিল্ডের একটা মেথড যেটা হলো যে যেটা ইনপুটটা দেওয়া আছে ওটাকে ক্লিয়ার করে দেবে। এখন রান করে দেখি, যে ধরেন 1 দিলাম, অ্যাড করলাম, ক্লিয়ার করে দিয়েছে, 2 দিলাম, অ্যাড করলাম, ক্লিয়ার করে দিয়েছে, 3 দিলাম, ফিল্টার করি। আচ্ছা, আপনার অ্যারে লিস্টের অলরেডি আছে, বিল্ট-ইন টু স্ট্রিং আছে, যেটা সুন্দর করে আমাকে প্রিন্ট করে দিয়ে দিছে। সো আমার কষ্ট করে লেখা লাগতেছে না। এইটুক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে সো আমরা আগাই। সো আমরা কি করতে পারছি, অলরেডি আমরা ইউজার থেকে নাম্বার নিতে পারছি, দেন হলো যে ওই নাম্বারটাকে দেখাইতে পারছি। সো এখন আমার কি লাগবে, আমি চাই হলো যে এই নাম্বারটাকে ফিল্টার করে ইভেন অ্যান্ড অড ভাগে ভাগ করতে। তো ইভেন নাম্বারগুলো রাখার জন্য আমার একটা লিস্ট লাগবে, অড নাম্বারগুলো রাখার জন্য একটা লিস্ট লাগবে। তো ওইটার দুইটার জন্য আমি আরও দুইটা লিস্ট বানাই। তো আমার প্রসেস কি, সেম একইভাবে ভেরিয়েবলের নাম ধরেন আমার ইভেন, এটা ভেরিয়েবলের নাম। সো এটা কোন টাইপ অফ অবজেক্ট, এটা একটা অ্যারে লিস্ট হবে, যেটা ইন্টিজার টাইপ অফ নাম, ইন্টিজার রাখবো আমরা এটার মধ্যে। অ্যান্ড আমি এটাকে ইনস্ট্যান্সিয়েট করি নিউ অ্যারে লিস্ট দিয়ে। সেমভাবে অ্যারে লিস্ট ইন্টিজার টাইপ ডেটা রাখবো, এটার ক্ষেত্রে অড নাম্বার নিউ অ্যারে লিস্ট। সো আমি বাকি দুইটা অ্যারে লিস্ট পেয়ে গেছি। তো এখন কি করব, ফিল্টার করে করে এই লিস্টগুলায় আমরা হলো যে ডেটা রাখবো। তো ফিল্টার করার জন্য কি করব, এই যে লিস্টের নাম্বারস লিস্ট, এটার ভিতর দিয়ে লুপ চালাবো, প্রত্যেকটা আইটেম দেখব, দেখার পর যদি ওইটা ইভেন নাম্বার হয় আমরা ইভেন লিস্ট অ্যাড করব,
যদি এটা অড নাম্বার হয় আমরা অড লিস্টে অ্যাড করব। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে যে লাইক কি করতেছি, জাস্ট নাম্বার লিস্টের উপর দিয়ে একটা ফর লুপ চালাচ্ছি মানে কি, একটা একটা করে আইটেম নিতেছি, এই ক্ষেত্রে একটা ইন্টিজার নিতেছি, আমরা চেক করব এটা হলো ইভেন কি না। যদি ইভেন হয় আমরা ইভেন লিস্ট অ্যাড করব, আর যদি অড হয় দেন আমরা অড লিস্ট অ্যাড করব। পুরো লিস্টটা যখন আমাদের দেখা শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে ওই জাস্ট ইউজারকে প্রিন্ট করে দেখাই দিব যে এই যে আপনার আউটপুট, ফাইনাল আউটপুট। সো ওইটার জন্য আমার লুপ ইউজ করতে হবে, ফর লুপ ইউজ করব। ফর লুপ ইউজ করবো অ্যান্ড চেক করবো কিভাবে, ভিতরে একটা ইফ এলস থাকবে, কন্ডিশনাল। সো ফর লুপের ইয়াটা কেমন, সো জাভা ফর লুপ। সো আমরা এখানে দেখেন কি বলা হয়েছে, ফর লুপের সিনট্যাক্সটা এমন যে ফর, দেন হলো যে আপনার এরকম প্যারেন্থেসিস, দেন হলো যে কার্লি ব্রেসেস। সো আচ্ছা, আমরা ফর লুপ ইউজ করব না, আমরা ফর লুপের থেকে যেহেতু আমরা একটা লিস্টকে ইটারেট করতেছি, সো আমরা ইয়া ইউজ করব, ফর ইচ লুপ প্রবাবলি। একটা সেকেন্ড আমি দেখে নিই, এটা বুঝাইতে গেলে আপনার ওই ফর ইচ লুপের কনফিউশন হবে। দেখি তো, ফর ইচ লুপ, আচ্ছা আচ্ছা এটা ইউজ করব আমরা। এটার ক্ষেত্রে হলো যে আচ্ছা, ফর ইচ লুপ কখন ইউজ করব, ফর লুপটা আমি এখন দেখাইলাম না, ক্লাসে হয়তো দেখাবো, আর পরে যখন লাগবে তখন দেখাবো। ফর ইচ লুপটা দেখাই, এটা আই থিঙ্ক মোর ইউজফুল, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে লুপ করব হলো যে একটা ধরেন একটা লিস্ট দেওয়া আছে, ওটার মধ্যে কী কী আইটেম আছে এগুলো দেখার জন্য। তো এই ক্ষেত্রে ফর লুপের হলো যে আপনার যে প্যারেন্থেসিস আছে এটার ভিতরে হলো যে ইয়া দিতে হবে, যে একদম রাইট সাইডে হলো যে আমার অ্যারে লিস্টের যে নেম ওইটা দিব। দেন এইখানে হলো যে ওই অ্যারে লিস্টের এক একটা ইয়া কি, অ্যারে লিস্টের এক একটা যে ইয়া আছে, আইটেম আছে, ওইটা কোন টাইপ অফ ডেটা, এই ক্ষেত্রে ইন্টিজার দিব। আর হলো যে ওই ডেটাটা হলো যে প্রতিবার লুপের সময় কি ভ্যারিয়েবল হিসাবে আসবে ওইটা এখানে দিব। সো এটা দেখতে কেমন হবে, আচ্ছা এটা দেখতে কেমন হবে, এই ফর এই ক্ষেত্রে আর কার্লি ব্রেসেসের ভিতরের অংশের কোডগুলো রান হবে। সো এইখানে আমি হলো যে আমি আগে অ্যারে নেমটা দিই, আমি কি অ্যারে কোন অ্যারে লিস্টটাকে আমি ইটারেট করতে চাই, হলো যে নাম্বারস লিস্ট। সো নাম্বারস লিস্ট, সো সিনট্যাক্স হলো যে এমন, এখানে হলো যে কোন টাইপ অফ ডেটা আছে নাম্বারস লিস্টে, ইন্টিজার আছে। অ্যান্ড প্রতি ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় যখন পাইথনে পোর্ট করে গেছেন আপনারা প্রবলি আই ইউজ করছেন, সো এই ক্ষেত্রে আপনি আই ইউজ করতে পারেন। দেন আপনার প্রতিবার লিস্টে লুপের ক্ষেত্রে আই হবে হলো যে আপনার ইন্টিজার, যেখানে হলো একটা নাম্বার হবে। বাট বেটার নেমিংয়ের ক্ষেত্রে এখানে আই না দিয়ে এখানে আমরা দিব নাম্বার। এটা আমি রিপিট করব এক সেকেন্ড। আচ্ছা, এইটুক নিয়ে কোশ্চেন আছে, লাইক বুঝতে অসুবিধা হয়েছে। এখানে হলো যে আমার ফর লুপ পুরোটা, ফর লুপে হলো যে এটার ভিতর হলো যে ফর লুপ রান করার কন্ডিশন, অ্যান্ড এই কার্লি বেসিসের ভিতরে হলো যে ফর লুপে যে কোডটা রান হবে বারবার ওটা হবে কার্লি বেসিসের ভিতরে। তো এই ক্ষেত্রে ফর ইচ লুপ, যেহেতু এটা ফর ইচ লুপে কী করবে, একটা অ্যারে লিস্টকে ইটারেট করে এক একটা আইটেম আমরা হলো যে প্রতিবার লুপের ইটারেশনে পাই। সো এখানে আমরা দিব হলো যে লিস্টের নাম, যে নাম্বারস, এই যে নাম্বারস লিস্টের নামটা দিব এখানে। দেন এই নাম্বারস লিস্টে কোন টাইপ অফ ডেটা, লাইক কোন টাইপ অফ ডেটা আছে, যেহেতু আমি এখানে বলে দিছি ইন্টিজার, তো এখানে আমি ইন্টিজারটা দিছি, ইন্টিজার টাইপ অফ ডেটা। দেন হলো যে ওই পার ইটারেশনে আমি কোন ভ্যারিয়েবলে ওই নাম্বারটা সেভ করব, সো এই ক্ষেত্রে আমি নাম্বার লাগছি। এটা যদি আপনি পাইথনে লিখতেন এটা এমন হইতো লুপটা, ফর নাম্বার ইন নাম্বার। আপনারা যদি পাইথনে লিখতেন কোডটা এমন হতো। একটু বুঝতে অসুবিধা আছে কারণ এখন আপনার যে
আই লিখতেন না, আই ইন নাম্বার, যদি আপনি এখানে আই দিতেন দেন এখানে কি হইতো, এটা হইতো আই, বুঝছেন? আর বেটার নেমিং স্কিম যেহেতু নাম্বার, সেই জন্য আমি এখানে নাম্বার দিছি, অ্যান্ড যেহেতু প্রতিবার আমি একটা করে নাম্বার নিতেছি, তো এখানে নাম্বার হবে। তো এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে ফর ইচ লুপে? যেহেতু রেসপন্ড আসতেছে না, আই থিঙ্ক কারো অসুবিধা নেই। একটা সেকেন্ড আমি চেক করি। আচ্ছা সরি, আমার মেসেজ আসছিল। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, ফর লুপ নিয়েও তো আমি তো ক্লাসে আছে, ওয়েট আছে। আচ্ছা, যেহেতু কারো সমস্যা নাই দেন আগায় যাই। সো এটার ভিতরে হলো যে, আচ্ছা ফর লুপটা রান করে দেখতে কেমন হয়। ধরেন আমি এই নাম্বারটাকে জাস্ট প্রিন্ট করবো, প্রিন্ট লাইন নাম্বার, আমি জাস্ট রান করে দেখবো। এই না, রান করে দেখি আমার টার্মিনালের প্রিন্টগুলো নাম্বারগুলো আসবে। এই ধরেন 1 অ্যাড করলাম, 2 অ্যাড করলাম, 3 অ্যাড করলাম, 4 অ্যাড করলাম, 5 অ্যাড করলাম। আমি যদি ফিল্টার বাটনে ক্লিক করি 1 2 3 4 5 দেখাচ্ছে, আর এই যে দেখেন টার্মিনালে আমার প্রিন্ট হচ্ছে এই যে 1 2 3 4 5। কি হচ্ছে, এই ইন্টিয়া আমার লুপটা হলো যে ওই ইন্টিয়া আমার অ্যারে লিস্টে প্রত্যেকটা আইটেম দিয়ে যাচ্ছে, এই নাম্বার প্রত্যেকটা নাম্বার দিয়ে যাচ্ছে, অ্যান্ড এটা জাস্ট প্রিন্ট করতেছে। যেহেতু এখানে জাস্ট প্রিন্ট করে আপনাদের এক্সাম্পল হিসেবে দেখালাম। তো এখন জাস্ট আমরা চেক করবো এটা ইভেন অড নাকি, ওই অনুযায়ী আমরা অ্যাপ্রোপ্রিয়েট লিস্টে রাখবো, দেন জাস্ট আউটপুট দেখাই দেবো, আর কিছুই না। সো আমাদের একটা ইফ এলস লাগবে। সো ইফ এটার ভিতর কন্ডিশন হবে, আর এই কন্ডিশনের কারণে এই কোডটা রান হবে। তো আমার কন্ডিশনটা কি হবে, সো ধরেন আমি চেক করি একটা নাম্বার ইভেন কিনা। ইভেন কখন হয়, যদি আমি একটা নাম্বারকে 2 দিয়ে মড করি অ্যান্ড ওইটা 0 হয়, দেন আমরা বুঝবো এটা ইভেন নাম্বার। সো আমার কন্ডিশনটা কি হবে, সো ইফ নাম্বারটা যে পাইছি নাম্বার মড 2, এটাকে আমি একটা প্যারেন্থেসিসে রাখি বুঝার সুবিধার্থে। প্যারেন্থেসিসে রাখতে দিতেছে না কেন, দিতেছে প্যারেন্থেসিসে রাখি আলাদা করার সুবিধার্থে, ইকুয়ালস টু ডট ইকুয়ালস আছে নাকি না, ডট ইকুয়ালস নেই, ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0, তখন এই কোডটা রান হবে। সো কি রান হবে, রান হবে কি মানে কি নাম্বারটা ইভেন, তখন আমি ইভেন নাম্বার লিস্টে ডট অ্যাড করব আমার এই নাম্বারটা। একটু বুঝতে কারো অসুবিধা হয়েছে? বুঝতে পেরেছি একটু। আচ্ছা, তো যেহেতু আমার ইভেন নাম্বার, আমি ইভেন নাম্বার অ্যাড করে দিচ্ছি, যদি একটা নাম্বার ইভেন না হয় মানে কি ওইটা অড, তো আমি জাস্ট একটা এখানে এলস দিয়ে দেব। এলস এই কোড ব্লকের ভিতর কি দেব, অড নাম্বার ডট অ্যাড নাম্বার, দ্যাট অ্যাড নাম্বার। এখন জাস্ট লাস্টে আমরা হলো যে আউটপুট স্ট্রিংয়ে হলো যে দেখাইতেছি, তো আউটপুটটা যেহেতু অনেক বড় এরিয়া, সো আমার আউটপুটটা একটু সুন্দর করে সাজাই দিতে হবে ইউজারকে। সো আমি কিভাবে সাজাতে দিতেছি, নাম্বারস, ধরুন হলো যে সবগুলো নাম্বার দেখাবে যেগুলো ইউজার ইনপুট করছে। তো এখানে আমি কি দেবো, নাম্বার ডট টু স্ট্রিং। দেন আমার একটা নেক্সট লাইনে যেতে হবে, নেক্সট লাইনে যাওয়ার জন্য আমার মনে হয় /n, নেক্সট লাইনের জন্য এটা নেক্সট লাইনে যাচ্ছে। দেন প্লাস আমি কি করবো, দেখাতে চাই কি ইভেন নাম্বার, ইভেন সেম ভাবে ইভেন নাম্বার, দেন হলো যে প্লাস দিয়ে হলো যে আমার ইভেন নাম্বার ডট টু স্ট্রিং। দেন আবার আরেক লাইনে যাওয়ার জন্য
স্ল্যাশ এন দেন প্লাস দিয়ে আমার হলো যে অড নাম্বারটা প্রিন্ট করার জন্য অড নাম্বার ডট টু স্ট্রিং অ্যাকচুয়ালি কাজ করে কিনা একটু দেখি এই 1 2 3 4 5 6 7 ফিল্টার করি আমার নাম্বার সবগুলো আসতেছে ইভেন নাম্বার 246 অ্যান্ড অড নাম্বারগুলোও কারেক্টলি দেখাচ্ছে সো হ্যাঁ আমার প্রোগ্রাম প্রপারলি রান করতেছে তো এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে একদম সিম্পল জিনিস আর বুঝতে পারছি। এই স্ল্যাশ এন এর ইউজটা শিখে ফেলেন কজ এটা আপনার প্রজেক্টেও লাগতে পারে এন্ড মিড টাইমেও লাগতে পারে আর কি স্ল্যাশ এন দিয়ে আউটপুট হলো যে ইয়া করা সুন্দর করে সাজানো পরের লাইন আপনার সুবিধার্থে আই থিঙ্ক এভাবেও লেখা যায় এটাকে হ্যাঁ এভাবেও লিখতে পারেন যদি ভিজুয়ালি বুঝতে সুবিধা হয় যে এটা একটা লাইন এটার একটা লাইন আচ্ছা আচ্ছা ভাইয়া অ্যারে লিস্টের জন্য যেভাবে লুপটা দিলেন, সো ডাবল অ্যারেতে কি এভাবে দেওয়া যাবে? আর কি অ্যারে লিস্টের ভিতর আরেকটা অ্যারে লিস্ট রাইট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার ক্ষেত্রে হলো যে হ্যাঁ তখন একটা অ্যারে লিস্ট ইটারেট করলে আপনি হলো যে আরেকটা অ্যারে লিস্ট পাবেন না ওইটার যদি আইটেমগুলো চান দেন ওই ফর লুপের ভিতর আরেকটা ফর লুপ দিয়ে দেবেন জাস্ট বুঝতে পারছেন লাইক এই যে এরকম ভাবে দিব লুপটা, ওইটার মধ্যে সেম ভাবে আরেকটা দিয়ে দেব। হ্যাঁ ধরেন অ্যারে লিস্ট এই অ্যারে লিস্ট যে 2D অ্যারে যেটা বলে। হ্যাঁ অ্যারে লিস্ট এভাবে ডিক্লেয়ার করা যায় অ্যারে লিস্ট আচ্ছা স্যারের ম্যাট্রিক্স কোডটা দেখলে প্রবলেম বুঝতে পারবে অ্যারে লিস্ট 2D অ্যারে কিভাবে স্যার ডিক্লেয়ার করছিল খেয়াল আছে আপনাদের হ্যাঁ ইন্ট লিখে ওই যে দুইটা ব্র্যাকেট, ইন্ট লিখে দুইটা ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট, ইন্ট ভ্যালস লিখে স্কোয়ার, আচ্ছা এরকম না অ্যারে লিস্ট লিখে নাই, অ্যারে আচ্ছা লিস্ট আমি লিখে। গুগলে সার্চ দিয়ে আপনি জাস্ট বলেন যে স্যার এভাবে করেছিলেন জাভা 2D এরকম এরকম ছিল স্যার অ্যারে লিস্ট লিখে নাই, শুধু অ্যারে। অ্যারে লেখা রাইট আচ্ছা আই থিঙ্ক ওটা সেম অ্যারের ক্ষেত্রে ওটা লাইক চেঞ্জ করা যায় না লাইক সাইজ ইয়া সো যদি অ্যারে দেই ইম্পোর্ট করে নিই এখান থেকে অ্যারে ইকুয়ালস টু নিউ আচ্ছা অ্যারে লিস্ট দিয়ে ট্রাই করি অ্যারে লিস্ট নিউ অ্যারে লিস্ট আমি কোডটা কমেন্টে দিছি, ওভাবে দিছি। আচ্ছা থ্যাংক ইউ int values এটা কি অ্যারে লিখে এভাবে দিছে আচ্ছা এটাই মনে হয় 2D অ্যারে আচ্ছা হ্যাঁ এটাই 2D অ্যারে আচ্ছা সো ভ্যালিউজ এর ক্ষেত্রে ওই সেম ভাবে হলো যে ফর লুপ না ফর লুপের ক্ষেত্রে হলো যে এগুলা কি ইন্টিজার নিজে সো এখানে কি হবে আমার হবে হলো যে int I এখানে হবে ভ্যালিউস লাল দেখাচ্ছে আচ্ছা এখানে ইন্টিজার দিতে হবে ভাই আমি স্যারের কন্ডিশন মানে লুপটাও দিছি, কিভাবে স্যার দিছি। এটা স্যার ইয়া ইউজ করছে ওই কি বলে জানি জাস্ট ফর লুপ ইউজ করছে নর্মাল ফর লুপ আমি ফর ইচ লুপ দেখাইছি ফর ইচ লুপও এখানে ইউজ করা যাবে আমি তো ওই 2D ম্যাট্রিক্স ওরকম ধরি নাই সো আমি ফর ইচ লুপটা ইয়া করতে পারতেছি না একটু দেখি এটাই আমি জানতে চাচ্ছিলাম যে স্যার এখানে যেরকম দুইটা ফর লুপ যেভাবে ইউজ করছে, এই জিনিসটা কি আপনি যেটা মাত্র দেখালেন না ওভাবে করা যাবে নাকি? হ্যাঁ ওভাবে করা যাবে লাইক প্রপার একটা ইয়া আমি লাইক সিনট্যাক্সটা ফিগার আউট করতে পারতেছি না কখনো করি নাই তো দেখি সার ফর ইচ জাভা 2D ফর ইচ
হ্যাঁ এই যে এই আমার এই যে ফর লুপ থেকে আপনার একটা ইয়া পাচ্ছেন, দেন হলো যে ফর ইন্ডিভিজুয়াল দিবেন আরেকটা ফর লুপ। এটাই কোশ্চেন ছিল না? হ্যাঁ এটাই ছিল। হ্যাঁ হ্যাঁ যাবে। লাইক প্রপার আমার ওই প্র্যাকটিস নাই, প্লাস হলো যে প্রপার একটা ইউজ কেস পাইলে প্রবলি একটু বেটার দেখাইতে পারতাম। সো আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই। সরি শর্ট ক্লাসের জন্য। আমি হোপ আচ্ছা যেটাই হোক ক্লাসটা শর্ট, টপিকটা একদম সিম্পল, বাট আপনার হলো যে এই যে লিটারালি ফর ইচ লুপ চালায় জাস্ট একদম সিম্পল কন্ডিশন ইউজ করা, এটা হলো যে আপনার ওই ফিল্টারিং এর ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। এটা ভালো করে বুঝেন, নিজেরা করেন, অন্যান্য স্টাফে ট্রাই করেন, ফিল্টারিং ট্রাই করতে পারেন যে কোনো জিনিস দিয়ে ট্রাই করেন, কাজ আপনার এই ফিল্টারিং ইন ফিউচার লাগবে, মিড টার্মেও লাগবে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর জয়েনিং। ভাইয়া আমার প্রবলেমটা সলভ করে দিয়ে যান, আমি প্রজেক্টের কাজ করব। আপনি নতুন করে করে ট্রাই করছেন? আমি করছি সেম প্রবলেম, আমি জিপ ফাইল দিয়েছি আপনাকে হোয়াটসঅ্যাপে, আপনি দেখেন। সেম প্রবলেমটা কেমনে হয়? লাইক আপনি হলো আচ্ছা আমি আপনার রিট্রেস করার ট্রাই করি। আচ্ছা আজকে যদি না হয়, আপনি কি স্যাটারডে অ্যাভেলেবল? আপনার তো ক্লাস আছে রাইট? স্যাটারডে না তো, আমার হলো যে ও একবার স্যাটারডে কথা বলছিলেন মেবি। না 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 সানডে। বাট সানডে আই হ্যাভ নো টাইম। না সানডে না, আপনি পরের টিউটোরিয়ালে দেখান, লাইক বৃহস্পতিবার 8টার সময়। লাইক থার্সডে। হ্যাঁ থার্সডে, লাইক 8টা থেকে 10টা, তো তো শেষের দিকে আসলেও সমস্যা নেই। দেখাইতে পারবো, বাট অনলাইনে কতটুকু সলভ পারেন না? অনলাইনে করবো আমি এখন, জাস্ট করতাম, সে জাস্ট আপনি বলতেন, আমি এফএক্সএমএল ডিজাইন করতাম, দেন আপডেট করে করে দেখতাম যে কোথায় কোথায় আপনাদের মিসম্যাচ আছে। অন্যদের তো হচ্ছে, আমার ল্যাপটপের প্রবলেম হচ্ছে। না ওইটাই তো, আমার আই থিংক intelligence- প্রসেসের একটা মিসম্যাচ আছে, অথবা ছোট একটা ডিফারেন্স, এটা লাইক ওই পাশাপাশি করলে ওই বুঝতে পারবো। আপনি কষ্ট করে হয়তো কোনো ফ্রেন্ডকে দেখান, নাহলে আমি হলো যে 20 তারিখ হলো যে আপনি ওই 8টার সময় লাইক হয়তো বা করতে পারেন, লাইক ক্লাস ধরেন 9টা 9:30টার দিকে আসলেন, 9:30টার একটু আগে আসেন, আইসা বললেন যে ভাই প্রবলেম আছে। কবে? কখন? বৃহস্পতিবার রাত্রে আর কি, অনলাইনে। রাতে 9:30টার দিকে। বুঝতে পারছেন? আচ্ছা সমস্যা নেই, ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।